হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয় হচ্ছে আমাদের একটি মডার্ন সিভি কিভাবে আমরা তৈরি করতে পারি। যারা অনলাইনে রিমোট জবের জন্য আবেদন করছেন তারা জানেন যে একটি মডার্ন সিভি কতটা গুরুত্বপূর্ণ। যদি পুরাতন সিভিগুলো বা ওল্ড যে সিভিগুলো আছে ফরম্যাটের সিভিগুলো যদি আপনি আবেদন করেন, তাহলে রিমোট জব কিংবা কোনো কোম্পানিতে জব পাওয়ার সম্ভাবনা আপনার 99% কমে যায়। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি মডার্ন সিভি থাকতে হবে। তাছাড়া একটি মডার্ন সিভি তৈরি করে আপনি চাইলে ফাইবার থেকেও কি করতে পারেন, গিগ তৈরি করে ইনকাম করতে পারেন। যদি আমরা একটু ফাইবারে চলে যাই, দেখুন আমি ফাইবারে চলে আসছি। এখানে যাই যদি আমি লিখি যে প্রফেশনাল সিভি লিখে যদি সার্চ করি, তাহলে দেখুন এই যে সিভি তৈরি করতেছে এমন গিগ কিন্তু 8200+ উপরেও তো তারা সিভি তৈরি করে কিন্তু গিগ তৈরি করছে। যদি আমি যে কোনো একটা সিভিতে যাই, যদি আমি এইটাতে যাই, দেখুন উনি সিভি তৈরি করেছে কয়টা, দেখুন একটা গিগেই কিন্তু ওনার অর্ডার আসছে 323টা। তো ওনার সিভির ফরম্যাটগুলো যদি আমরা একটু দেখি যে আসলে মডার্ন সিভিগুলো কেমন হয়, এগুলো কাজের অর্ডার আছে কিনা আমি যদি একটু দেখি, দেখুন এই যে একটা প্রফেশনাল ওয়েতে একটা সিভি। হ্যাঁ, আমি যদি দ্বিতীয়টা দেখি, দেখুন এই সিভিগুলো কিন্তু আপনাকে তৈরি করতে হবে আপনার কাজের জন্য। তো যারা অনলাইনে কাজ করেন যেমন এসইউ বা যেই কোনো অনলাইনে প্ল্যাটফর্মে কাজ করেন, তাদের জন্য অবশ্যই একটি মডার্ন সিভি থাকা দরকার। তো আজকে আমরা দেখব যে একটি মডার্ন সিভি কিভাবে তৈরি করতে পারি, সেই জিনিসটা আমরা দেখব। তো মডার্ন সিভি তৈরি করার জন্য, এই প্রফেশনাল ওয়েতে সিভি তৈরি করার জন্য, আর দেখুন আমি একটা যে সিভি তৈরি করছি, এই যে একটা সিভি তৈরি করে রেখেছি। তো এই সিভি তৈরি করার জন্য একটা কি কি প্রয়োজন সেইগুলো আমরা একটু দেখে নিই। প্রথমে দেখুন, একটি প্রফেশনাল ওয়েতে সিভি তৈরি করার জন্য আপনার প্রথমে প্রয়োজন ব্যক্তিগত কিছু ইনফরমেশন, যেমন আপনার নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, আপনার ঠিকানা, জন্ম তারিখ ইত্যাদিগুলো আপনার, অর্থাৎ আপনার ব্যক্তিগত তথ্যগুলো প্রয়োজন। তারপর প্রয়োজন আপনার একটা সংক্ষিপ্ত পরিচিতি, অর্থাৎ যেই প্রফেশনালটাকে আপনি বেছে নিচ্ছেন সেই প্রফেশনালের কিছু কথা, গুরুত্বপূর্ণ কথাগুলো আপনার সম্পর্কে 3 থেকে 5 লাইনের মধ্যেই আপনাকে লিখতে হবে। তারপর হচ্ছে পেশাগত দক্ষতা। ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন, আমি একবার পুরো প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দেব যে একটা মডার্ন সিভি কিভাবে তৈরি করতে হয়, কোথায় থেকে ইনফরমেশনগুলো নিতে হয় এবং কিভাবে এটাকে সাজাবেন সে ধারাবাহিক ওয়েতে। এই সবগুলো বিষয় আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ অনলাইনে কাজ করতে গেলে আপনাকে অবশ্যই একটা সিভি আপনার থাকা জরুরি। এখন দেখুন, তারপর আমার পেশাগত দক্ষতা, অর্থাৎ আপনার কাজের যে স্কিলগুলা, সেই স্কিলগুলা সুন্দরভাবে আপনাকে লিখে নিতে হবে। তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা আপনার লাগবে। তারপর হচ্ছে এক্সপিরিয়েন্স, হ্যাঁ, ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনাকে অবশ্যই থাকতে হবে, অর্থাৎ এই বিষয়গুলো আপনাকে সিভিতে অ্যাডজাস্ট করতেই হবে। তারপর হচ্ছে প্রশিক্ষণ সার্টিফিকেট, ট্রেনিং সার্টিফিকেট আপনাকে থাকতে হবে। তারপর হচ্ছে ভাষাগত দক্ষতা, তারপর হচ্ছে রেফারেন্স। এই বিষয়গুলো দিয়ে খুব সুন্দরভাবে আমাদেরকে সাজাতে হবে একটা মডার্ন সিভি। তো এই সিভিটা সাধারণত আসলে আমরা বিভিন্ন ওয়েতে তৈরি করতে পারি। আমরা যদি ফটোশপও তৈরি করতে পারি বা ইলাস্ট্রেটরও তৈরি করতে পারি, কিন্তু ফটোশপ এবং ইলাস্ট্রেটর তৈরি করতে গেলে আমাদের একটু সমস্যা হয়, কারণ এখানে আমাদেরকে ডিজাইন নিজেরা তৈরি করে নিতে হয়। কিন্তু আমরা এমন আজকে একটা ওয়েবসাইট দিয়ে দেখব যেখানে ডিজাইন তৈরি করা আছে, শুধুমাত্র আপনি জাস্ট আপনার ইনফরমেশনগুলো সেখানে বসিয়ে দিলেই হবে। সেটা হচ্ছে, আমরা খুব সহজেই জানি, আমাদের একটি পরিচিত মুখ হচ্ছে ক্যানভা। তো ক্যানভা দিয়ে আজকে আমরা দেখব যে কিভাবে একটা প্রফেশনাল সিভি তৈরি করা যায়। তাছাড়া আমি দেখিয়েছি যে আপনারা ফাইবারও কিন্তু চাইলে কি করতে পারেন, এই সিভির ফরম্যাট তৈরি করে কিন্তু আপনি তৈরি করার মাধ্যমে কিন্তু আপনি গিগ পাবলিশ করতে পারেন। তো আমি ক্যানভার মাধ্যমে দেখেছি যে আমি প্রথমে এখানে ক্যানভাটাকে ওপেন করে নিচ্ছি। ক্যানভা আপনাদের অবশ্যই সিভি তৈরি করার জন্য ক্যানভাটা অবশ্যই আপনাদেরকে কি রাখতে হবে, প্রো ক্যানভাটা ইউজ করতে হবে, কারণ ফ্রিতে অনেক সময় সিভির ভালো ফরম্যাটগুলো পাওয়া যায় না, সেজন্য প্রো যে নিয়ে নেবেন। আর প্রো ক্যানভাটা কিভাবে নেবেন সেটা ইউটিউব থেকে কিংবা গুগল থেকে সার্চ করে দেখে নেবেন, আপনারা ফ্রিতেই প্রো নিতে পারবেন। তো যদি প্রো নিতে চান বা নিতে না পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, অবশ্যই ফেসবুকে কমেন্ট করবেন গ্রুপে, আমি আপনাদেরকে বলে দেব যে কিভাবে একটি প্রো ক্যানভা নিতে হয় বা কোথায় থেকে নেবেন।
আমরা ক্যানভাতে চলে আসছি। আসার পরে আমরা যদি এখানে লিখি যে মডার্ন সিবি লিখে সার্চ করি, আমরা মডার্ন প্রফেশনাল সিবি লিখে সার্চ করি, তাহলে কিন্তু আমাদের চলে আসবে অনেকগুলো ফরম্যাট কিন্তু আমাদের চলে আসতেছে। দেখুন আমাদের কিন্তু অনেকগুলো ফরম্যাট চলে আসতেছে। হ্যাঁ, তার মধ্যে যদি আমি একটা যে কোনো একটা ফরম্যাট চয়েস করি, আমি যদি এই ফরম্যাটটা চয়েস করি, দেখুন এখানে কিন্তু আমাদের অনেকগুলা কিন্তু আমাদের কি চলে আসতেছে মডার্ন ফরম্যাট। ওকে, এখান থেকে অনেকগুলো ফরম্যাট আছে, আপনি যেই কোনো একটা ফরম্যাট চাইলে কি করতে পারেন, আপনি চয়েস করতে পারেন। তো আমি এই ফরম্যাটটা চয়েস করতেছি। দেখুন এই ফরম্যাটটা আমি চয়েস করি। এখন এখানে যাওয়ার পরে এখানে যে কাস্টমাইজ অপশন আছে, আমি এখানে চলে যাব। আমরা সবগুলো কিন্তু দেখাই দেব যে আপনি কোত্থেকে কিভাবে কোন তথ্যটা নেবেন। তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন সম্পূর্ণ ভিডিওটি। আশা করি সম্পূর্ণ ভিডিওটা কিভাবে তথ্যগুলো সংগ্রহ করবেন। আপনার কাছে যদি কোনো তথ্য না থাকে, হ্যাঁ, কিন্তু আপনার স্কিল আছে, কিন্তু তথ্যগুলো কোথায় থেকে নেবেন যদি না জানেন, তাহলেও সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমি এখানে দেখিয়ে দেব। তাই আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। আমি এটাকে একটু জুম করে একটু বাড়িয়ে নিচ্ছি। দেখুন এই সিবি ফরম্যাটটাকে আমি এখন কি করব, তৈরি করব। ঠিক আছে, এইটা তৈরি করব। তো প্রথমে আছে এখানে আপনি চাইলে এই কালারগুলো চাইলে আপনি একটু চেঞ্জ করতে পারেন। তো আমি একটু কালারগুলো একটু চেঞ্জ করে নিচ্ছি। এখানে যদি ক্লিক করেন তাহলে দেখুন এই কালারটা চলে আসবে। তো আপনি চাইলে এই কালারটাকে আপনি যেই কোনো কালারে আপনি এটাকে কি করতে পারেন, দিতে পারেন। যদি আপনি এই কালারটাও দিতে পারেন চাইলে, বা যে কোনো একটা কালার দিতে পারেন। আমি এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনি চাইলে কি করতে পারেন, এই ছবিটাকে আপনি চেঞ্জ করবেন, তাহলে অবশ্যই এই ছবিটার উপরে ক্লিক করবেন। প্রথমে আপনি এটাকে আপলোড করে নেবেন আপনার ছবিটা। তো আমার এখানে ছবিটা আমি আপলোড করে রেখেছি। কিভাবে আপলোড করবেন আপনারা জানেন ক্যানভা সম্পর্কে। ক্যানভাতে যখন দেই তখন হচ্ছে আপলোড অপশনে ক্লিক করার পরে আমি এখান থেকে দিতে পারবো। তারপর আপনি কি করবেন, আপনার যেখান থেকে আপনার ছবিটা আছে সেখান থেকে সিলেক্ট করে আপনি এই ছবিটাকে আপলোড করে নিতে পারেন। তো আমার যেহেতু আপলোড করা আছে, একটা ছবি আমার আপলোড করা আছে, আমি এই ছবিটাকে টেনে এখানে নিয়ে আমি জাস্ট ছেড়ে দেব। তাহলে কিন্তু আমাদের এই ছবিটা এখানে চলে আসছে। আপনি চাইলে ছবিটাকে একটু বড় ছোট করে নিতে পারেন, অ্যাডজাস্ট করে নিতে পারেন, যে এখানে আপনার মতো করে কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারেন। ওকে, নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখানে আপনার নামটা দিয়ে দিবেন, আপনার নাম যেটা সেটা দিয়ে দিবেন এখানে। তো আমি এখানে আমার নামটা দিয়ে দিচ্ছি। আমি আমার নামটা দিয়ে দিলাম এবং একটু এটাকে এই সাইজটাকে একটু আমি বড় করে নিলাম। ওকে, আমি এখানে রেখে দিলাম এটা। এবং এই কালারটা চাইলে আপনি চেঞ্জ করতে পারেন। আমি কালারটাকে একটু চেঞ্জ করে দিলাম। এখান থেকে আমি এই কালারটাকে এই কালারে দিয়ে দিলাম। ওকে, অথবা চাইলে আমি যে কোনো একটা কালার দিতে পারি। আমি নীল কালার থেকে এইখানে এই কালারটা দিয়ে দিলাম। ওকে, এই কালারটা দিয়ে দিলাম। ওকে, আমি আমার নামটা দিয়ে দিলাম। চাইলে আরেকটু আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। ওকে, নিয়ে নিলাম। এবং এই যে একটা শ্যাডো আছে, দেখুন আপনারা এই যে লম্বা করে একটা শ্যাডো আছে, এই শ্যাডোর কালারটা আমি আরেকটু ডিপ দিয়ে দিচ্ছি, এই ডিপ থাকুক। ওকে, তারপর হচ্ছে আপনার যে ডেজিগনেশন, সেই ডেজিগনেশনটা আপনি দিয়ে দিবেন এখানে। অবশ্যই সেগুলো আগে আপনি লিখে নেবেন যে আপনি কোন প্রফেশনে কাজ করেন, সেই প্রফেশন অনুসারে আপনার ডেজিগনেশনটা এখানে বসিয়ে দিবেন। তা আমার ডেজিগনেশনটা আমি আগেই লিখেছি এখানে, যা যা আমার দরকার আছে স্কিলগুলা আমি লিখে রেখেছি। সেই স্কিলগুলা আপনারা যদি ডিজিটাল মার্কেটার এবং এসইও এক্সপার্ট হিসেবে কাজ করতে চান, তাহলে আমি যা লিখেছি তা হুবহুব দিতে পারেন। আর আপনারা চাইলে আমি এই যে জিনিসগুলো লিখেছি সেই জিনিসগুলো আপনাদেরকে চাইলে আমি দিয়ে দেব কপি করে। আপনারা জাস্ট কপি পেস্ট করে দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে, কারণ ডিজিটাল মার্কেটার এবং এসইও এক্সপার্ট হিসেবে কাজ করতে গেলে এই স্কিলগুলো আপনার লাগবেই। তারপরও আমি দেখিয়ে দেব যে এই ভিডিওতে যে আপনারা নিজেদের মতো কিভাবে এই যে স্কিলগুলা কোত্থেকে সংগ্রহ করবেন বা কিভাবে এগুলোকে সাজাবেন, হ্যাঁ, সে বিষয়গুলো আমি এই ভিডিওতে দেখাবো। তাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো প্রথমে আমি আমার ডেজিগনেশনটা এখান থেকে কপি করে এখানে জাস্ট আমি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দিলাম
এবং এটাকে আমি চাইলে একটু বড় করতে পারি। ওকে, এবং এটাকে আমি একটু বোল্ড করে দেব, কারণ এই যে কালারটা আমার পছন্দ হচ্ছে না, এই কালারটাকে আমি চাইলে চেঞ্জ করে দিতে পারবো। ওকে, এবং এই বোল্ড করে দেব আমি। ঠিক আছে, ডিজিটাল মার্কেটার এবং এসইও এক্সপার্ট আমি দিয়ে দিলাম। তারপরে কন্ট্যাক্টটাকে আমি এই যে চাইলে আপনি কালারগুলো আপনার মতো করে আপনি কি করতে পারেন, চেঞ্জ করতে পারেন। তো আমি এই কালারটাকে একটা সবুজ কালার দিয়ে দিচ্ছি, এই কালারটা দিয়ে দিচ্ছি কন্ট্যাক্ট নাম্বার। ওকে, এবং এটাকেও আমি সবুজ করে দিচ্ছি, কালারটাকে ফিল কালারটাকে সবুজ করে দিচ্ছি। ওকে, শেষ। এবং এই এখন হচ্ছে আমাদের ফোন নাম্বার, এখানে আমি ফোন নাম্বারটা দিলাম। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন না, আমি একটু বড় করে দেখাচ্ছি। এখান থেকে এখানে হচ্ছে আপনার ফোন নাম্বার, যেহেতু আমরা বাংলাদেশ থেকে করছি সেহেতু আমাদের অবশ্যই প্লাস থাকবে, 88 থাকবে, আমাদের কোড থাকবে, তারপরে কান্ট্রি কোড, তারপর আপনি আপনার নাম্বারটা দিয়ে দিবেন। আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম। ওকে, এখন চাইলে এটাকেও আমি অন্য কালার করে দিচ্ছি, আমি কালো কালার করে দিচ্ছি, এবং এটাকে আমি সবুজ কালার করে দিচ্ছি। ওকে, তারপর হচ্ছে আপনার এখানে আপনার যে ইমেল অ্যাড্রেসটা সেটা দিয়ে দিবেন। তো আমি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম, trustitibari@gmail.com। ওকে, তারপর হচ্ছে আপনার এখানে ঠিকানা, লোকেশনটা দিয়ে দিবেন। যদি গ্রামের হন তাহলে অবশ্যই আপনার ভিলেজ, তারপর হচ্ছে পোস্ট অফিস, তারপর থানা, তারপর হচ্ছে পোস্ট অফিসের যে কোড নম্বর, তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট, অবশ্যই সেগুলো মেনশন করবেন। অর্থাৎ আপনার সম্পূর্ণ যে এনআইডি কার্ডের পিছনে যে ঠিকানাটা থাকে সেই ঠিকানাটা এখানে হুবহুব দিবেন। সিবি মানে হচ্ছে আপনার প্রফেশনাল ওয়েতে আপনার সম্পূর্ণভাবে সঠিক তথ্য দিবেন একটা সিবিতে কখনোই আপনি এমন কোনো কিছুই লিখবেন না যেটা আপনাকে পরবর্তীতে কাজ পেতে বাধা প্রদান করে। ঠিক আছে, তাহলে আমি আমার এখানে ঠিকানাটা দিয়ে দিচ্ছি। আমি যেহেতু গ্রামে থাকি, আমি আমার ঠিকানাটা দিয়ে দিচ্ছি, সম্পূর্ণ ঠিকানাটা দিয়েছি, এবং আপনারা পোস্টাল কোডটা দিয়ে দিবেন। পোস্টাল কোডটা খুবই ইম্পর্টেন্ট থাকে, কারণ পোস্টাল কোডটার মাধ্যমে সিবি কিন্তু একটা, আমি বারবার বলতেছি, সিবিতে আপনারা এমন কোনো তথ্য দিবেন না যে তথ্যটা আপনাকে ভুল প্রমাণিত করবে। ঠিক আছে, এমন কোনো তথ্য দেওয়া যাবে না যেটাকে আপনাকে খুঁজেই পাবে না, এমন কোন তথ্য আপনারা দিবেন না। ঠিক আছে, অবশ্যই আপনারা এখানে প্রফেশনাল ওয়েতে কাজ করবেন, সেই জন্য আমাদেরকে প্রফেশনাল ভাবেই সবকিছু দিতে হবে, সঠিক তথ্যটা দিতে হবে, যাতে আমাদের সবকিছু কি থাকে, একুরেট থাকে। তারপর হচ্ছে অ্যাবাউট মি, অবশ্যই আপনি এখানে আপনার সম্পর্কে একটা তথ্য লিখে নেবেন। যেহেতু আমি একটা ডিজিটাল মার্কেটার, তাই এখানে আমি এই সম্পর্কই কিছু কথা লিখবো, আর সেটা আপনি অবশ্যই যদি 80 ওয়ার্ডের মধ্যে লিখতে পারেন, 80টা ওয়ার্ডের মধ্যে লিখতে পারেন তাহলে ভালো হয়। অর্থাৎ 3 থেকে 5 লাইনের মধ্যেই আপনি লেখার চেষ্টা করবেন। তো আপনি এখান থেকে নিতে পারেন। এখন চাইলে আপনি যদি মনে করেন যে না, আপনার সম্পর্কে গোছানোভাবে আপনি লিখতে পারছেন না অ্যাবাউট, তাহলে আপনি চ্যাট জিপিটির সহায়তা নিতে পারেন। তো আমরা চ্যাট জিপিটির সহায়তা নিচ্ছি, একটু আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা আমি দেখাচ্ছি যে কিভাবে আপনারা করবেন। তো আমি চ্যাট জিপিটির সহায়তা নিচ্ছি, আমি এখানে লিখে গুগলের চ্যাট জিপিটি থেকে চলে গেলাম। আমার ভিডিওটা রেকর্ড হচ্ছে কিনা আমি একটু দেখে নেই। হ্যাঁ, চ্যাট জিপিটিতে চলে গেলাম। চ্যাট জিপিটিতে গিয়ে আমি এখানে লিখব যে একটা প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমাকে কিছু কথা লিখে দাও। তো আমি এই সম্পূর্ণ কি কথা লিখবো বা কি না লিখবো আমি সবকিছু এখানে লিখেছি, যে আমাকে কিভাবে আপনারা করবেন সেগুলো আমাকে দিয়ে দাও। তো এখানে লিখছি একজন ডিজিটাল মার্কেটার হিসেবে কি কি স্কিল থাকা প্রয়োজন প্রফেশনাল সিভিতে অ্যাড করতে পারি সেগুলো সাজিয়ে দাও। যেহেতু আমাদের স্কিলের প্রয়োজন সেহেতু আপনি এই কথাটা লিখে নেবেন যে একজন ডিজিটাল মার্কেটার হিসেবে কি কি স্কিল থাকা প্রয়োজন যেগুলো প্রফেশনাল সিভিতে অ্যাড করতে পারি তা পয়েন্ট আকারে সাজিয়ে দাও। আমি এই কথাগুলোকে কপি করছি, কপি করে আমি চ্যাট জিপিটিতে এখানে চলে যাচ্ছি। চ্যাট জিপিটিতে গিয়ে যদি আমি এখানে ক্লিক করে দেই, দেখুন তারা কিন্তু আমাকে সাজিয়ে দেবে যে একজন ডিজিটাল মার্কেটার হিসেবে আমার কি কি
কি থাকা দরকার, স্কিল থাকা দরকার। এই যে সম্পূর্ণ স্কিলটা কিন্তু তারা আমাদেরকে দিয়ে দিতেছে যে এইগুলো আপনাকে জানতে হবে, ঠিক আছে, এইগুলো আপনাকে জানতে হবে। আমরা দিয়ে দিলাম, এখন আমরা এই স্কিলগুলো ব্যবহার করতে পারবো। তো এখন আমার অ্যাবাউটও দরকার, যে আমার এই সিভিতে কিন্তু আমার অ্যাবাউটটা দরকার, ঠিক আছে। তো আমি এখন কোথায় চলে যাব, গুগল ট্রান্সলেটে চলে যাব। ট্রান্সলেটে গিয়ে আপনারা প্রথমে বাংলাতে করে নেবেন, আর যদি ইংলিশে ভালো পারেন তাহলে অবশ্যই আপনারা সেটা ব্যবহার করবেন। তো আমি এখানে দেখাচ্ছি সম্পূর্ণ প্রসেসটাই। তো আমি এখানে বাংলাতে লিখলাম, আমি একজন ডিজিটাল মার্কেটার ও এসইও এক্সপার্ট। এই কিওয়ার্ডের উপর ভিত্তি করে আমাকে একটা 80 শব্দের প্যারাগ্রাফ লিখে দাও, যেটা আমি আমার সিভির, প্রফেশনাল সিভির অ্যাবাউটে দেব। অর্থাৎ আপনি এভাবে লিখে নিলেন। হ্যাঁ, আমরা এটা লিখে নিলাম। এখানে সিবি বানান ভুল হয়েছে, আমি এখানে সিবি লিখে দিলাম। এখানে 80 শব্দের লিখে নিলাম আমি, ওকে, যেটা আমি প্রফেশনাল সিবিতে দেব। এখানেও সিবি লিখে দিলাম। এখন আমি এটাকে কপি করে আমি চ্যাট জিপিটিতে চলে যাব। চ্যাট জিপিটিতে গিয়ে আমি এখানে দিয়ে দেব, পেস্ট করে দেব। তাহলে সে আমাকে ডিজিটাল মার্কেটার এবং এসইও এক্সপার্টের উপরে আমাকে কি করে দেবে, একটা দেখুন আমাকে বাংলাতে দিয়েছে। তো আমি বলে দেব আমার প্যারাগ্রাফটা ইংরেজি ভাষায়, প্যারাগ্রাফটা ইংরেজি ভাষায় লিখে দাও। অবশ্যই চ্যাট জিপিটিকে আপনাকে সুন্দরভাবে নির্দেশনা দিতে হবে যে কোন ভাষায় লিখবে। তখন দেখুন আমাকে এখন সে ইংরেজি ভাষায় লিখে দেবে। এই যে দেখুন আমাকে কিন্তু ইংরেজি ভাষায় কিন্তু আমাকে সে লিখে দিয়েছে। তারপরও সে লিখে দেওয়ার পরও আপনি অবশ্যই চেষ্টা করবেন যে আপনি এটার ভিতরে অবশ্যই পড়বেন, পড়ে দেখবেন যে আপনার সবকিছু এখানে আছে কিনা। অর্থাৎ আপনার প্রফেশনাল ওয়েতে সে যে ডেসক্রিপশনটা লিখে দিয়েছে সেটা আছে কিনা এবং কোনো কিছু অ্যাড করা যায় কিনা। যদিও ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, সেজন্য আমি কোনো কিছু এখানে ঠিক করতেছি না। আমি জাস্ট এখান থেকে কপি করে আমি কি করতেছি, আমি এখানে দিয়ে দিতেছি। ওকে, আমি কপি করে এখানে দিয়ে দিতেছি অ্যাবাউটে। পেস্ট করে দিয়ে দিলাম। এখন আমি এটাকে আরেকটু বড় করে নেব। ওকে, এবং এই যে জিনিসগুলো আছে অ্যাবাউটটা, এটা চাইলে আপনি যে লাইনগুলো অনেক ফাঁকা আছে, যদি আপনি এক পেজের সিবি করতে চান তাহলে অবশ্যই এটা একটু মাথায় রাখবেন যেন এই লাইনগুলোর ফাঁকাগুলো একটু কম থাকে। কারণ এখানে আপনি যদি অনেক তথ্য দিতে চান তাহলে একটা পেজ অনুসারে সেখানে কিন্তু সেভাবে আপনাকে অ্যাড করতে হবে। তো এই লাইনগুলোর স্পেসটা কমানোর জন্য আপনি এইখানে চলে যাবেন, গিয়ে এই যে লাইন স্পেসটা আমি একটু কমিয়ে দিলাম। ওকে, কমিয়ে দিলাম। এখন এই কালারটা আমি চাইলে চেঞ্জ করতে পারি। আমি এটাকে একটু বোল্ড কালার করে দিচ্ছি, কালো কালার করে দিচ্ছি, এবং অ্যাবাউটটাকে আমি এখানে এই কালারটা করে দিচ্ছি, এবং এই ম্যানটাকে আমি হলুদ কালার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, অর্থাৎ আপনার মতো করে যেভাবে একটা সুন্দর সিভি প্রয়োজন হয় সেভাবে করে নেবেন। জাস্ট আমাদের দেখুন, আমাদের কিন্তু এতটুকু করা শেষ হয়ে গেছে, ঠিক আছে। আর এই যে অংশটা আছে, যেই কালারটা আছে, আমি সেটাকে আরেকটু বাড়িয়ে নিলাম। ওকে, আরেকটু বাড়িয়ে নিলাম। তাহলে দেখুন আমার কিন্তু এই পার্টটা কিন্তু মোটামুটি কি হয়েছে, একটা কভারেজ হয়ে গেছে। এখন আমরা স্কিলে চলে যাব। আমরা স্কিলের এটাকে আরেকটু উপরে তুলে দেই, যেহেতু আমার অনেকগুলো স্কিল থাকবে ডিজিটাল মার্কেটার হিসেবে। আমরা এটাকে এখানে করে দিই, এবং এই লাইনটাকে আমি টেনে এখানে আরেকটু উপরে তুলে দিই। ওকে, এখন আমরা কি করব, এখান থেকে এটাকে আমি সবুজ করে দিচ্ছি, সবুজ,
এবং এটাকেও আমি সবুজ করে দিলাম স্কিলটাকে। অর্থাৎ এই কালারগুলো হচ্ছে আপনার মতো করে দিবেন আপনি। আর এটাকে টেনে আমি এখানে দিয়ে দিলাম। এখন আমি এখানে আমার স্কিলগুলা অ্যাড করব। স্কিলগুলা অ্যাড করব। তো স্কিলগুলো আমরা কোত্থেকে পেয়ে গেছি? আমরা কিন্তু স্কিলগুলা চ্যাট জিপিটি থেকে আমরা কিন্তু স্কিলগুলা পেয়ে গেছি। যেমন এই স্কিলগুলা কিন্তু আপনাদের দিতে হবে, ঠিক আছে? যেমন ডিজিটাল মার্কেটিং অ্যান্ড প্ল্যাটফর্ম স্টেজি, আপনি কিন্তু এইগুলো কিন্তু আপনার লাগবেই। তো এইভাবে কিন্তু আপনি পারেন, যেমন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও করতে গেলে আপনাকে অন পেজ, অফ পেজ, কিওয়ার্ড রিসার্চ এবং টেকনিক্যাল এসইও এইগুলা কিন্তু আপনার লাগেই, ঠিক আছে? এইগুলা কিছুটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। তো আমি এখানে দেখুন, আমি এখানে একটা সাজিয়ে রেখেছি যে কিভাবে আমরা করব সেটা আমি এখানে সাজিয়ে রেখেছি। তো আমি এইটাকে জাস্ট কপি করে এখান থেকে আমি কি করলাম, এই কপি করে আমি এখানে দিয়ে দিলাম। এখানে সম্পূর্ণটা ভিতরে আমি বসিয়ে দিলাম। ওকে, এই পয়েন্টগুলো আপনি চাইলে উঠিয়ে দিতে পারেন। আমি এই পয়েন্টগুলো উঠিয়ে দিচ্ছি, বা দিতেও পারেন, আমি এখানে দিয়ে দিচ্ছি এবং এটাকে কমিয়ে দিচ্ছি এবং এই লাইনগুলোকে আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। ওকে, ওকে, ঠিক আছে। এখন এখান থেকে আমি একটু এটাকে কমিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার একটা স্কিল। এখন আমরা আরেকটা স্কিল দিয়ে দেব। কয়েকটা স্কিল আপনি দেবেন, শুধু কিন্তু এই একটা স্কিল দিলেই হবে না। আমার এখানে আছে ডিজিটাল মার্কেটার স্কিল। এখন আমি আরো কয়েকটা স্কিল দেব। এটাকে জাস্ট কপি করে আমি নিচে নিয়ে আসলাম, এখানে নিচে নিয়ে আসলাম। আসার পরে আমি আরেকটা দিয়ে দেব, এই যে টেকনিক্যাল স্কিল, আমি এই স্কিলটা দিয়ে দেব। এটাকে একটু স্পেসটাকে একটু কমিয়ে নেই, এই স্কিলটা দিয়ে দিব। ওকে, কপি করলাম, এখানে জাস্ট আমি পেস্ট করে দেব। অর্থাৎ আপনি কতগুলো স্কিল দিবেন যে স্কিলগুলো আপনার যায়, প্রফেশনালতে যায়। তো এটাকে আমি দিয়ে দিলাম এবং এগুলাকে, লেখাগুলোকে আমি অবশ্যই কি করে দেব, এখান থেকে কালারগুলোকে চেঞ্জ করে দেব। এই সবটাকে করব না, জাস্ট আমি এই হেডিংটাকে করে দেব, এই একটুক জায়গাকে। যাতে এই হেডিংটাকে আপনি একটু বোল্ড করে দেবেন, যাতে হেডিংটা খুব ভালোভাবে দেখা যায়। সেজন্য আমরা একটু এই কালারটাকে একটু হাইলাইট করে দেব এবং বোল্ড করে দেব, ঠিক আছে? এবং এটাকে আবার কপি করব, কপি করে আমি নিচে নিয়ে আসব, নিচে নিয়ে আসা এসে এখানে আরেকটা স্কিল দেব। আমি আরেকটা স্কিল দেব, এই যে ডিজাইন। অর্থাৎ আপনি একটা ডিজিটাল মার্কেটার হিসেবে কিন্তু আপনাকে গ্রাফিক্সও কিছু ধারণা থাকতে হবে, এসইও এক্সপার্টেও ধারণা থাকতে হবে, অর্থাৎ সবকিছুই কিন্তু আপনাকে এখানে ধারণা থাকতে হবে। তো আমি সবগুলা কিন্তু আপনি তুলে ধরবেন যে আপনার কোন কোন স্কিলগুলো আছে। তো আমি এখান থেকে গিয়ে এটা তুলে ধরছি, আমি এখান থেকে এটি দিয়ে দিচ্ছি। এবং এখানে লাইনের যে স্পেসটা আমি কমিয়ে দিচ্ছি। ওকে, আপনি এভাবে করে কিন্তু কি করতে পারেন, আমি এখানে লাইনের স্পেসটা এখানে কমিয়ে দিচ্ছি। ওকে, এটাকে উপর করে দিচ্ছি। অর্থাৎ হেডিংগুলো কিন্তু আপনাকে অবশ্যই কি করতে হবে, আপনাকে ডিজাইনটা ভালোভাবে করতে হবে, ঠিক আছে? জাস্ট আমি এভাবে করে দিলাম। তারপর চাইলে আমি আরেকটা স্কিল দিতে পারি, এখান থেকে কপি করে জাস্ট এটাকে এখানে বসিয়ে দিলাম। এখন আমি এখান থেকে আরেকটা স্কিল দিয়ে দিলাম, এই স্কিলটা দিয়ে দিলাম। আমি কিন্তু আমার স্কিলগুলো কিন্তু
দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে স্কিলের যে হেডিংগুলো এগুলো বোল্ড করে দিলাম। এ হচ্ছে কিন্তু আমার স্কিলগুলো দেওয়া হয়ে গেছে। আরও চাইলে আপনি যদি আরও কোথাও স্কিল থাকে আপনার কোনো স্কিলগুলো কিন্তু আপনি এখানে দিতে পারেন। তারপর চলে আসুন আপনার এডুকেশন লেভেল। আপনার এডুকেশন লেভেলটা চলে আসুন। আমরা যদি এডুকেশন লেভেলটা আমরা দেখতে চাই, যে এখানে যদি আমরা একটু আসি, দেখুন আমাদের এডুকেশন। তো এডুকেশনের মধ্যে আপনি যা আপনার এডুকেশন আছে সেইগুলো আপনি দিয়ে দিবেন। যেমন আমি যদি এডুকেশনের মধ্যে যে দেই, এখানে আছে এক্সপিরিয়েন্স কতগুলো আছে আমি দেখি নেই। এখানে এডুকেশন আছে যে ব্যাচেলার বিজনেস অফ ম্যানেজমেন্ট, আপনার যে ডিগ্রিটা আছে আপনি প্রথমে সেটা দিয়ে দিবেন। তো আমি আমার ডিগ্রিটা দিয়ে দিচ্ছি। আমি আরেকটু এটাকে উপর করে দিচ্ছি, যেহেতু এখানে অনেকগুলো জিনিস আমি লিখবো সেহেতু আমি এটাকে আরেকটু কাস্টমাইজ করে নিচ্ছি। ওকে, এখন আমি এই সিভিটাকে কপি করে নিচ্ছি। আমার এখানে যে ডিগ্রিগুলো আছে, আপনার যে ডিগ্রিগুলো আছে অবশ্যই আপনি এখানে থেকে নিয়ে নেবেন। আমি দেখুন আমার এখান থেকে কিন্তু আমি এগুলো কপি করে আপনাদেরকে এখানে দেখাচ্ছি। হ্যাঁ, এই সিভিটাতে দেখাচ্ছি। হ্যাঁ, সিভিটাতে আমি দেখাচ্ছি যে এটা আসলে কিভাবে করে, কিভাবে কাজ করে। দেখুন এখানে আমি ফোকাস করেছি যে কোন জিনিসটা আমি এই ডিগ্রিতে অর্জন করেছি সেটা কিন্তু আমাকে এখানে ফোকাস করে দিতে হচ্ছে। তো আমি এটা কপি করে জাস্ট এখানে কি করতেছি, আমি বসিয়ে দিচ্ছি। জাস্ট বসিয়ে দিলাম। এখন এটা অর্থাৎ এই জিনিসটা আমাকে এখানে ফোকাস করেছে। এই যে এটা কেটে দিবেন এবং এটা কত বছরের আপনার কিন্তু সেটা কিন্তু দিতে হবে। এটা কত বছরের বা কোন ইয়ারের করেছেন সেটা আমাকে দিতে হবে, যে আমি এটা কত সময় ধরে এই ডিগ্রিটা অর্জন করেছি। সেটা করার জন্য আমি এটাকে আরেকটা কপি করলাম, কপি করে নিচে রেখে দিলাম এবং এটাকে জাস্ট আমি এখানে বসিয়ে দিলাম। ওকে ওকে, তাহলে কিন্তু আমার এটা হয়ে যাচ্ছে। এটার লাইনগুলো আমি একটু কমিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু আমার এটা হয়ে যাচ্ছে। এখন আমি ব্যাচেলারটা দিয়ে দিচ্ছি, এটাকে ব্যাচেলার বিজনেস অফ ম্যানেজমেন্ট এটা থাকুক, এবং এটা হচ্ছে আমার ন্যাশনাল ইউনিভার্সিটি, এটা আমি দিয়ে দিচ্ছি। এখান থেকে ন্যাশনাল ইউনিভার্সিটিটা আমি দিয়ে দিচ্ছি। ফোকাস অন ব্যাচেলারটা কোথায় থেকে ফোকাস করেছে আমি এটাকে কপি করলাম, জাস্ট এখানে আমি বসিয়ে দিলাম। অর্থাৎ এই ডিগ্রিটা আমার কিসের উপরে ফোকাস করেছে সেটা আমি দিয়ে দিলাম, এবং এখানে আমি দিয়ে দিলাম ন্যাশনাল ইউনিভার্সিটি। ন্যাশনাল ইউনিভার্সিটি অবশ্যই দিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের ডিগ্রিগুলা, এবং এটার কালারটা আমি একটু চাইলে কি করতে পারি, হাইলাইট করে দিতে পারি, যে এগুলা একটু হাইলাইট হোক, কারণ কালারগুলা একটু হাইলাইটের দরকার আছে। এটাকে আমি হাইলাইট করে দিচ্ছি। অর্থাৎ একটা সিভি আপনি কিন্তু খুব যত্ন সহকারে কিন্তু এটাকে সিভিটাকে কি করবেন, আপনি এটাকে কিন্তু তৈরি করবেন। আমি এটা কেটে দিচ্ছি এবং সেটা আমার কোন কত বছরের ছিল এটা আমি দিয়ে দেব, এবং আপনি এইগুলো কিন্তু আপনি দিয়ে দিবেন। ঠিক আছে, এই সবগুলো কিন্তু আপনি দিয়ে দিবেন। তো আমি এই সবগুলোকে কপি করছি, জাস্ট গ্রুপ করছি এবং এখান থেকে এটাকে কপি করে এখানে দিয়ে দিচ্ছি জাস্ট। আমি কপি করে এটাকে এখানে নিয়ে আসতেছি এবং এখানে আমি দেব
যে এটা দেব যে প্রফেশনাল সার্টিফিকেট, জাস্ট কপি করব এখান থেকে, এই লেখাটাকে আমি কপি করলাম এবং এখানে এসে পেস্ট করে দিলাম। ঠিক আছে, তারপর আমি কি করলাম, এখানে আবার চলে গেলাম, এই লেখাটাকে কপি করলাম, কপি, এবং এখানে এসে পেস্ট করে দিলাম। নিচে নিয়ে আসলাম, কপি করে আমি জাস্ট পেস্ট করে দিলাম। অর্থাৎ আমি আমার এই প্রফেশনগুলো কিন্তু এখানে কিন্তু আমি অ্যাড করে দিয়েছি। ঠিক আছে, অ্যাড করে দিয়েছি। আমি আরেকটা অ্যাড করব প্রফেশনাল, অর্থাৎ এটাকে আমি এখানে ধরে আমি আরেকটা অ্যাড করব, এখান থেকে জাস্ট আমি কপি করে নিয়ে দিচ্ছি। এটাকে একটু বড় করে দেই। অর্থাৎ আপনি যেখান থেকে এই কোর্সগুলো করেছেন সেগুলো অবশ্যই নিয়ে নেবেন। যদি আপনার অনলাইনের কোনো কিছু কোর্স থাকে তাহলে অবশ্যই সেটা খুবই বেটার, যাতে অনলাইনে দেখা যায়। এই ধরনের কোর্স থাকলে অনলাইনে অনেক কোর্স চালু আছে, আপনারা চাইলে সেই কোর্সগুলো করতে পারেন। ঠিক আছে, এই কোর্সগুলো কিন্তু আপনারা করে নিতে পারেন। যেমন সাদিজা ফাউন্ডেশন একটা অনলাইনে একটা কোর্স করাচ্ছে, সেই কোর্সটা চাইলে আপনি করে নিতে পারেন। এই আমি লিখে দিলাম যে আমার এডুকেশনগুলো আমি একটু উপরে তুলে দিচ্ছি, সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি একটু উপরে তুলে দিচ্ছি। ওকে, এটাকে ডিলিট করে দিচ্ছি। এখন আমি যে এক্সপিরিয়েন্সটা আমি কভার করে দেবো। এই লাইনটাকে আমি অবশ্যই আরেকটু উপরে তুলে দেব, এখান থেকে তো চলে যাক। এখন আমি এক্সপিরিয়েন্সটাকে আরেকটু উপরে তুলে দেব। ওকে, এক্সপিরিয়েন্সের জিনিসটাকে আমি একটু সবুজ করে দেব, এখান থেকে এক্সপিরিয়েন্সের যে কালারটাকে আমি সবুজ করে দিলাম। ওকে, এবং এটাকেও আমি সবুজ করে দেব, কারণ সবুজ হচ্ছে সফলতার চিহ্ন। আমি এটাকে এইখানে দিয়ে দিলাম। এখন মনে করেন যে আপনার এক্সপিরিয়েন্সে গুলোকে আপনি সাজাবেন। এখন আপনার এক্সপিরিয়েন্স কিভাবে সাজাবেন? আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে যে কোম্পানির সাথে আপনি কাজ করেছেন সেই কোম্পানির এক্সপিরিয়েন্সগুলো আপনি দিয়ে দিবেন। আর যদি মনে করেন যে কিভাবে সাজাবেন সেটা জানেন না, তাহলে দেখুন আমি এখানে একটা নোট করে রেখেছি যে এক্সপিরিয়েন্সগুলো কিভাবে সাজাবেন। মনে করেন যে আপনি 2021 সালে, যেমন এখানে আমি লেখা আছে যে আমি 2022 সাল থেকে বিভিন্ন কোম্পানিতে ইউটিউব ভিডিও এসইও ও ইউটিউব চ্যানেল অপটিমাইজেশন নিয়ে কাজ করেছি, তুমি আমাকে একটু গুছিয়ে এক্সপিরিয়েন্স লিখে দাও যেটা আমি সিভিতে অ্যাড করব। এই ধরনের কথা লিখে যদি আপনি কি করেন, একটু চ্যাট জিপিটিতে চলে যান। আমি চ্যাট জিপিটিতে চলে যাচ্ছি। এখন যদি আমি এখানে পেস্ট করি তাহলে কিন্তু সে আমাকে খুব সহজেই একটা খুব সুন্দরভাবে আমাকে লিখে দিবে, এক্সপিরিয়েন্স লিখে দিবে। দেখুন আমাকে কিন্তু সে কিন্তু এক্সপিরিয়েন্সটা কিন্তু লিখে দিচ্ছে। হ্যাঁ, আপনি এখান থেকে
এক্সপিরিয়েন্সটা আপনি করে নেবেন, যে এখান থেকে করে নেবেন যে আমি এখান থেকে যেমন ইউটিউব চ্যানেল অপটিমাইজেশন স্পেশালিস্ট করে কিন্তু আপনাকে লিখে দিয়েছে এবং কি কি কাজ করেছেন সে কাজ সহ কিন্তু আপনাকে করে দিয়েছে। তো আপনি কি করবেন, জাস্ট এখান থেকে আপনি এটাকে কপি করবেন। আমি এখান থেকে কপি করছি, কপি করে জাস্ট আপনি এখানে এই যে এখান থেকে এখানে বসিয়ে দিবেন। ওকে, এই এক্সপিরিয়েন্সগুলো কিন্তু অনেকে লিখতে পারে না। কিভাবে লিখবেন সেগুলো কিন্তু জানেন না। আপনারা যদি চ্যাট জিপিটির সহায়তা নেন তাহলে কিন্তু পারবেন। যে আমি এখান থেকে নিলাম, ওকে, লিখে দেওয়ার পরে এখানে আমি জাস্ট এটাকে দিয়ে দেব, পেস্ট করে দিয়ে দেব এবং আপনি কি কাজ করেছেন সেই জিনিসগুলো কিন্তু এখানে ডিটেলসে আছে, যে আপনি এই কাজগুলো করেছেন। আপনি এখান থেকে কতগুলো কপি করবেন, জাস্ট এই কাজগুলো কিন্তু আপনাকে একজন ইউটিউব এসইও এক্সপার্ট হিসেবে কিন্তু আপনাকে করতেই হয়। সেগুলো আপনি পড়ে দেখবেন, তারপর আপনি পড়ে দেখবেন যে এই কাজগুলো আসলে কিন্তু আপনার এক্সপিরিয়েন্সের সাথে যায় কি না। এগুলো কিন্তু আপনি পড়ে দেখে নেবেন। আমি জাস্ট এখান থেকে কপি করে এখানে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। ওকে, পেস্ট করে দিলাম। ওকে, তার মানে এই এক্সপিরিয়েন্সগুলো কিন্তু আমার যায়। তারপর আমি এই এক্সপিরিয়েন্সটা আমি এখানে দিয়ে দিলাম। এটাকে আপনি এই হেডিংটাকে অবশ্যই হেডিংগুলোকে আপনি কি করে দেবেন, একটু বোল্ড করে দেবেন। আমি এই হেডিংগুলোকে একটু বোল্ড করে দিচ্ছি যাতে এগুলা ফোকাস হয়। তারপরে আরেকটা, যদি আপনি কোনো কোম্পানিতে কাজ করে থাকেন, যেই কোনো কোম্পানিতে কাজ করে থাকেন সেই কোম্পানিটা আমি দেব। মনে করেন যে আমি এখানে লিখেছি যে 2001 সাল থেকে আমি এই কোম্পানিতে ওয়েবসাইটের জন্য বুকমার্কিং এ কাজ করেছিলাম, তুমি আমাকে একটু গুছিয়ে এক্সপিরিয়েন্স লিখে দাও যেটা আমি সিভিতে অ্যাড করব। আমি এই কথাটা লিখলাম। লেখার পরে আমি এখান থেকে এখানে কিন্তু আমার কোম্পানির নামটা আছে। হ্যাঁ, লেখার পরে আমি যদি চ্যাট জিপিটিতে চলে যাব, আবার চ্যাট জিপিটিতে যাওয়ার পরে আমি আবার এখানে পেস্ট করব। পেস্ট করে আমি লিখে নিলাম। আপনি কি কাজ করেছেন সেটা কিন্তু আপনি অবশ্যই লিখবেন। দেখুন এখানে আমাকে লেখা আছে এসইও অ্যাসিস্ট্যান্ট। আপনাকে কিন্তু লিখতেও হচ্ছে না যে আপনি কি কাজ করেন, ঠিক আছে। যে এসইও অ্যাসিস্ট্যান্ট বুকমার্কিং স্পেশালিস্ট, এই যে কোম্পানির নাম দেওয়া আছে 2021, এখান থেকে কিন্তু আমার সবগুলো দেওয়া আছে। তো জাস্ট আমি কি করলাম, এটাকে কপি করে এই হেডিংটাকে কপি করে, যে আমি কোন হিসাবে কাজ করেছিলাম হেডিংটাকে কপি করে জাস্ট আমি কি করলাম, আমার সিভিতে কিন্তু বসিয়ে দিলাম। সিভিতে কিন্তু বসিয়ে দিলাম। এখানে ম্যানেজারের জায়গাতে আমি এটাকে এখানে বসিয়ে দিলাম। এটাকে একটু বড় করে দেই এবং কোন কোম্পানিতে কাজ করেছি আমাকে কিন্তু এখানে লেখা আছে, যে দেখুন এই কোম্পানিতে কাজ করেছেন 2021 সালে। আমার কিন্তু এখানে সবকিছু কিন্তু লেখা হয়ে যাচ্ছে। আপনারা জাস্ট চ্যাট জিপিটিকে একটু ভালোভাবে বোঝাতে পারলেই কিন্তু আপনারা কি করতে পারেন, এটা করতে পারবেন। আমরা এখানে চলে যাচ্ছি। এখন আমরা কি কাজ করেছি এই কোম্পানিতে সেই কাজের ডিটেলসটা কিন্তু এখানে আসছে। অর্থাৎ আপনাকে যারা এসইও এক্সপার্ট তারা জানেন যে বুকমার্কিং জিনিসটা কি। তো বুকমার্কিং জিনিসটা কি এই সম্পর্কে কিন্তু এখানে লেখা আছে। আমি জাস্ট এগুলো কপি করলাম, এখান থেকে কপি করে জাস্ট আমি এখানে বসিয়ে দিলাম, এই ফরম্যাটটার ভিতরে বসিয়ে দিলাম। ওকে, তাহলে কিন্তু আমার কিন্তু এখানে কিন্তু চলে আসতেছে, হ্যাঁ, যে এই গুলো আমরা কাজগুলা করেছি, এই কাজগুলা করেছি। আমি আর এক্সপিরিয়েন্স দিচ্ছি না, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আমি এগুলা কেটে দিচ্ছি। হ্যাঁ, আপনারা জাস্ট এখান থেকে কি করে নেবেন, এইগুলা এভাবে বসিয়ে দিবেন। ঠিক আছে, আমি এটাই রাখছি। আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই যে এগুলা আপনারা কিভাবে নিয়ে আসবেন এবং কিভাবে কাজ করবেন। হ্যাঁ, এগুলা কিন্তু নিয়ে আসবেন। এখানে কিন্তু বুকমার্কিং সম্পর্কে কিন্তু সবকিছু বলা আছে, আপনারা চাইলে এগুলা পড়ে নিতে পারেন। আপনারা একটু পড়ে নেবেন। তো আমি এটাকে কি করব, আমি বারবার বলতেছি যে আপনারা যে কাজ করেছেন যে হেডিংগুলোকে কিন্তু আপনারা কি করবেন, একটু অবশ্যই বোল্ড করে দিবেন, যাতে একটু কালারটা একটু হাইড করে দিবেন যাতে এগুলো দেখা যায়। এখন চলে আসুন যে রেফারেন্সের বিষয়টা। আমরা রেফারেন্স চলে আসি। আপনার রেফারেন্স যেটা থাকে সেটা দিয়ে দিবেন। এখান থেকে রেফারেন্সটা অবশ্যই দিয়ে দিবেন। আপনারা যেই কোম্পানিতে কাজ করেছেন বা যার রেফারেন্স আপনি করে যাচ্ছেন এখান থেকে কিন্তু আপনি চাইলে কিন্তু রেফারেন্সটা দিতে পারেন। আপনি কিন্তু এখান থেকে চাইলে রেফারেন্সটা দিয়ে দিতে পারেন। তো আপনি মনে করেন যে আপনি ট্রাস্ট আইটিভিতে কাজ করেছেন, তো আমি ট্রাস্ট আইটিভিতে এখানে লিখে দিচ্ছি।
ট্রাস্ট আইটিভিতে সি হিসাবে কাজ করেছেন, আপনার ফোন নাম্বার এবং আপনার দিয়ে দিতে পারেন। তো এইভাবে কিন্তু আপনি চাইলে কিন্তু কি করতে পারেন, একটা মডার্ন সিভি আপনি তৈরি করতে পারেন। দেখুন আমার কিন্তু এখানে একটা প্রফেশনাল সিভি কিন্তু আমার তৈরি হয়ে গেছে। তো আশা করি যে আমি যদি একটু দেখাই জুম করে, দেখুন আমার এখানে নাম আছে, এখানে এডুকেশন আছে, এক্সপিরিয়েন্স আছে, অ্যাবাউট আছে, স্কিল আছে, সবকিছু কিন্তু এখানে আমাকে দেওয়া আছে। এখন আমি কি করব, এটা দেওয়ার পরে জাস্ট মনে করেন যে আপনার সবকিছু আবার আরেকটু দেখে নেবেন যে এটা সঠিক আছে কিনা, একটু দেখে নেবেন। যদি একটু বড় করতে চান বা একটু ছোট করতে চান, এগুলা লেখাগুলোকে একটু কাস্টমাইজ আপনি করে নিতে পারেন। ঠিক আছে, আমি একটু কাস্টমাইজ করে নিলাম। ওকে, এই করে নিলাম। তারপর আমি কি করব, এখান থেকে এটাকে বোল্ড করে দিচ্ছি। আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন আমি আশা করি, যে কিভাবে এই লেখাগুলো নিয়ে আসবেন, কিভাবে রেফারেন্সগুলো নিয়ে আসবেন। হ্যাঁ, তো আমি এগুলো একটু বোল্ড করে দিচ্ছি, ইয়েলো কালার থাকুক। ওকে, থাকুক। এখন আমি এটাকে কি করব, এখন এটাকে আমি সেভ করব। অবশ্যই আমাকে সেভ করতে হবে। তো আমি এখানে শেয়ার অপশনে যাব, গিয়ে এখান থেকে ডাউনলোড, এটাকে অবশ্যই আপনি পিডিএফ হিসেবে ডাউনলোড করবেন। যেহেতু নেট স্লো, সেহেতু আমি এখান থেকে পিডিএফ চলে আসছে, আমি এখান থেকে ডাউনলোড অপশনটা চলে আসবে, আমি এখান থেকে পিডিএফটাই সাজেস্ট করলাম। এই যে ডাউনলোড চলে আসছে, আমরা ডাউনলোডে ক্লিক করলেই কিন্তু আমার এটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, আপনারা চাইলে কিন্তু এইগুলোর কালারগুলো ইয়েগুলো চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, আমি যদি এই কালারটাকে যদি একটু চেঞ্জ করি, যে এই কালারটাকে একটু চেঞ্জ করি, তাহলে আপনি এখান থেকে চাইলে অন্য কোনো কালার দিতে পারেন। ঠিক আছে, আপনি অন্য কোনো কালার দিয়ে দিতে পারেন। দেখুন আমরা কিন্তু চাইলে কিন্তু যেই কোনো কালার এখানে অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, অ্যাপ্লাই করতে পারি, তাহলে কিন্তু আমার একটা সিভি, মডার্ন সিভি হয়ে যাচ্ছে। আশা করি একটা মডার্ন সিভি কিভাবে তৈরি করবেন সেই জিনিসটা আপনাদের জানতে পেরেছেন। এখন যদি আমি এখানে যাই, যাওয়ার পরে দেখুন আমার এটা কিন্তু হয়ে গেছে, হয়ে গেছে। জাস্ট এই যে মডার্ন সিভি, আমি যদি এখন দেই, রিজিউমটা দেই, ক্লিক করি, এই যে দেখুন আমার কিন্তু সিভিটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে একটা মডার্ন সিভি, এক পেজের সিভি কিভাবে তৈরি করতে পারেন। দেখুন আমি যদি ফাইবারে একটু চলে যাই, তাহলে তারা কিন্তু এই ধরনের সিভি গুলাই কিন্তু তারা ক্রিয়েট করেছে। হ্যাঁ, এই দেখুন এই সিভিটা কিন্তু তারা এভাবেই কিন্তু ক্রিয়েট করেছে। তো আশা করি যে কিভাবে একটা সিভি ক্রিয়েট করবেন সেটা আপনারা বুঝতে পেরেছেন। তারপরও যদি আপনাদের কোনো বোঝার কোনো সমস্যা হয়ে থাকে বুঝতে, তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে যথারীতি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখানে সবকিছুই ইউনিকভাবে আপনাকে দেখানো হয়। আমি আশা করব যে আমি যেভাবে একটা মডার্ন সিভি বুঝিয়েছি, আশা করি খুব কম চ্যানেলই আপনাদেরকে এভাবে মানে বোঝানোর চেষ্টা করেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।